আপনি তাই শুনছি কিছু একটা তোমার অনেক টাকা পাবে বা কোনো একটা হেমস্টার মানে একটা টাকা দিবে ওদেরকে। এটা 26 তারিখ আসলে দেখা যাবে যে কি হয়। আপনি কত টাকা চান? আমি তো মানে আমার এসব অ্যাকাউন্ট নাই। আমি যদি দেয় আপনি কত চান? আপনার মানে একটা মোটামুটি চান যত দেয় আর কি, ফ্রিতে যত দেয়, ফ্রিতে যত দেয় একটা অ্যামাউন্ট বলেন। যত দেয় দিলেই হবে। জীবন চালানোর জন্য একটা অ্যামাউন্ট বলেন যে এত অ্যামাউন্ট দিলেই হবে মাত্র। অনেকেই বলছে 16 Pro Max কিনবে 26 তারিখে, কিনতে পারে। আপনার আছে কি? আমার এসব লাগবে না, আমার নর্মাল হয়ে যাবে। 16 Pro Max রাখি। ঠিক আছে। আমার জানা মতো তো 26 তারিখ হচ্ছে বাংলাদেশ মানে পৃথিবীর শীর্ষ ধনী হতে যাচ্ছে, ধনী দেশ। আমার পকেটেও ধরেন বস্তা বস্তা টাকা আসবে ইনশাল্লাহ। কিভাবে এটা সম্ভব? না, এটা তো হচ্ছে ওই যে একটা আছে কি যেন বলে, টেলিগ্রাম ফ্রিল্যান্সিং বাংলাদেশ করতেছে, হ্যামস্টার কনভার্ট, সবাই টাকা দিবে, সবাই করতেছে আর কি। আর মিলিয়ন মিলিয়ন ডলার পাবে সবাই। আচ্ছা, 26 তারিখে আরো কিছু শুনছি শেখ হাসিনা দেশে আসবে, আপা দেশের বাইরে আছে, চট করে ঢুকে যাবে। কি ভাবছেন এটা নিয়ে? এগুলো নিয়ে স্কিল দাঁড়ান এগুলো সম্পর্কে আসলে আমি জানি না। আমি জানি যে 26 তারিখে ডলার পাবেই। কত টাকা চান আপনি? আমার হ্যাঁ, না, আমার তো ওরকম হয় না আর কি। মানে প্রফিট হচ্ছে 5 মিলিয়নের মতো প্রফিট করা হবে হ্যামস্টার কোম্পানি। আপনি চাচ্ছেন কত? ভাই, চাওয়ার কথা যদি বলতে বলেন তাহলে তো মনে করেন যে অনেক টাকা চাই, কোটি কোটি টাকা চাই, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন টাকা। কি করবেন? চাওয়ার তো নেই, অনেক কিছু বলেন। কি করবো, ইনভেস্ট করবো অনেক কিছুতে, বিজনেস করবো। বিয়ে করবেন না টাকা পাইলে? না ভাই, বিয়ে এমনি করা যাবে। এমনি কেন ভাই? টাকা পয়সা থাকলে তো মনে করেন যে এমনিতেও ভালো বউ পাবো আর কি, ভালো করে নিয়ে পাবো, ওটা একটা শখ। টাকা না থাকলে সম্ভব না? না, টাকা না থাকলে আসলে সম্ভব না, বিয়ে সম্ভব না। কেন? এই সংসার চালাইতে হবে, সেখানে টাকা অবশ্যই লাগবে। আর একটা মেয়ের মনে করেন যে যা কি বলে তাদের চাওয়া পাওয়া যেটা, সেটা টাকা ছাড়া পসিবল না। ঠিক আছে। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে জিনিসটা মানে সবার আলোচনার বিষয়, সেটা হইতেছে সবাই এখন বড়লোক হওয়ার ধান্দায় আছে। মানে তাদের ধারণা যে 26 তারিখ একটা অনলাইন প্ল্যাটফর্ম, সম্ভবত সেটার নাম হ্যামস্টার কনভার্ট। তো সেখান থেকে তারা আশা করতেছে যে তারা ডলার পাবে। তো এটাই তাদের ধারণা যে তারা এখন সেই কোম্পানি তাদেরকে আর্থিকভাবে মানে অনেক টাকা দিবে। সেই ক্ষেত্রে তারা এখন ফেসবুকে জিনিসটা ছড়াছড়ি করতেছে যে তারা এখন বড়লোক হয়ে যাবে, অনেকে বাড়ির মালিক হবে, অনেকে গাড়ি কেনার প্ল্যান করতেছে, অনেক ক্ষেত্রেই আছে। আপনি কি প্ল্যান করছেন? আমি সঠিক এই সম্পর্কে জানি ঠিকই, কিন্তু আমি এইসবের প্রতি ইন্টারেস্ট নাই, তাই আমি এরকম কিছু করতেছি। টাকা চান না? না। কেন টাকা চান না? আমার প্রয়োজন নেই, কারণ এটা যে এত একদম যে নিশ্চয়তা টাকা দিবে এরকম কিছু না। তো আমার এই জিনিসটার প্রতি বিশ্বাস নেই, সেহেতু আমি 26 তারিখে আরো শোনা হচ্ছে শেখ হাসিনা দেশে আসবে। আপনারা ছাত্র জনতা কি চাচ্ছেন সেটাই ঢুকতে দিবেন? আমরা তো অবশ্যই তাকে ঢুকতে দিব। তো সে যদি ঢুকে কি করবেন? সে যদি ঢুকে তখন ছাত্র জনতা আছে এবং আরো যারা আছে সমন্বয়ক, তারা সেই পদক্ষেপ নিবে আশা করা। সে যে বললো যে সে বেশি দূরে নাই, বর্ডারের ওপাশে আছে, চুপ করে ঢুকে পড়বে। এটা সবাই বলতেছে, বলা বলি করতেছে, আদৌ এটা কতটুকু সত্য এটা তো আর আমরা জানি। এখন সে আদৌ কোথায় আছে সেটা সেই ঠিক আছে না করতে পারে বা এরকম কিছু একটা ধারণা করতেছে। কিন্তু আমার মনে হয়, আমি যেটা মনে করি, সে যদি ব্যাক করতে চায়, সে হচ্ছে এই দেশে নাগরিক, তো সে ব্যাক করতে পারে। এখন এই দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিচার হবে। তো আমার কথা হচ্ছে, সে যদি ব্যাক করে, এটা তার পলিটিক্যাল মুভ হবে নাকি কোন মুভ হবে সেটা বলতে পারতেছি না, কিন্তু মানুষজন আপাতত চায় না ব্যাক করুক। কিন্তু সে যদি ব্যাক করে, তার হচ্ছে দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার হবে। আচ্ছা, আপনারা ছাত্র জনতা কি বিচার চাইবেন? তাই আমরা ছাত্র জনতার বিচার চাবো। আমাদের তো দেশের একটা কনস্টিটিউশন আছে, একটা বিচার বিভাগ আছে, তারা একটা জাজ করে যে বিচারটা দেয়। কারণ তার নামে তো অনেক মামলা হয়েছে, তার নামে এখনো শতাধিক মামলা হয়েছে। এটাতে তার রায় কী হয় ওটা তো বিচার ব্যবস্থা দেখে। আমরা তো চাই যেন তার একটা সুষ্ঠু বিচার,
এখন বায়াসড হয়ে বিচার করুক, এটা আমরা চাই না। তার যে তাকে অন্য যে কোনো একটা সাধারণ মানুষের যেভাবে বিচার হবে তার ওইভাবে একটা বিচার হবে। ঠিক আছে।